নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করা যাক। একের বলেছে, পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওসিয়ানিয়া মহাদেশের নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং ও প্রতীক চিহ্নের সাহায্যে দেখাও। দেখো, তোমরা পৃথিবীর মানচিত্রে দেখছো, প্রথমে একের বলেছিল গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এটা তোমরা অস্ট্রেলিয়ার নিচের দিকে দেখো, নীল রঙের দেখানো হয়েছে তীর চিহ্ন দিয়ে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটকে। দুই দেখো, আন্দিজ পর্বত দক্ষিণ আমেরিকা মহাদেশের দেখো রেখা দিয়ে, গাঢ় বাদামি বর্ণের রেখা দিয়ে লম্বা করে আন্দিজ পর্বতমালাকে দেখানো হয়েছে। তিন দেখো, মিসিসিপি মিসৌরি নদী। এটা তোমরা উত্তর আমেরিকা মহাদেশে দেখো নীল রঙের রেখা দিয়ে মিসিসিপি মিসৌরি নদীকে দেখানো হয়েছে। চার, পম্পাস তৃণভূমি। এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের দেখো পূর্ব দিক করে পম্পাস তৃণভূমিকে হালকা সবুজ বর্ণ দিয়ে দেখানো হয়েছে। আর 5 নম্বরে বলেছে কানাডার সরলবর্গীয় বনভূমি। এটা দেখো উত্তর আমেরিকার একদম উপরে এখানে গাঢ় সবুজ বর্ণ দিয়ে কানাডার সরলবর্গীয় বনভূমিকে দেখানো হয়েছে। এরপর দুয়েরগুলোকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2-1 বলেছে পশ্চিমবঙ্গের আকাশে দুর্গা পুজোর সময় সাধারণত দেখা যেতে পারে। এটা হবে অপশন সিরোকিউমুলাস, এই মেঘ। 2, এথেন্সের জানুয়ারিতে, কলকাতার জুলাইতে না ঢাকার ডিসেম্বরে বাড়ির বাইরে যেতে গেলে সাধারণত বর্ষাতি নেওয়ার দরকার নেই। এখানে অপশনটা হবে ঢাকায় ডিসেম্বরে। এরপর 2-3 বলেছে সুন্দরলাল বহুগুণা। এটা হবে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 2-4 বলেছে ভোপালের গ্যাস দুর্ঘটনার প্রাণঘাতী গ্যাসটি ছিল। এটার অপশনটা হবে মিথাইল আইসোসায়ানেট। এগুলির মধ্যে কোনো বাসস্থান নয় হলো ইয়াকুত। 2-6 বলেছে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে, এটা হবে শিশিরাঙ্ক। 2-7 ওসিয়ানিয়া মহাদেশটি, এটা হবে প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 2-8 বলেছে গ্রেট ব্যারিয়ার রিফ। এটা প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 2-9 বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর, তা হলো, এটা হবে কোয়ার্টজাইট। 2-10 প্রদত্তগুলির মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো, এটা হবে কেন্দ্রমণ্ডল। 3 এর বলেছে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। 1 বলেছে জে.টি. উইলসন হলেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী। এটা শুদ্ধ। 2 বলেছে রাজস্থানের জয়সালমীরে অবস্থিত সোনার কেল্লা চুনাপাথর দিয়ে তৈরি, কারণ শুধু শুষ্ক জলবায়ুতেই চুনাপাথর কেল্লা নির্মাণের পক্ষে উপযুক্ত একটি মজবুত পাথর। এটা শুদ্ধ। 3 বলেছে মৌসুমি বায়ু পৃথিবীর কিছু অংশের বাইরে প্রবাহিত হয় না বলে এটি একটি স্থানীয় বায়ু। এটা অশুদ্ধ। 4 বলেছে কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার চেয়ে বেশি।
এটা বক্তব্যটা অশুদ্ধ। 5 বলেছে গর্জনশীল চল্লিশা 2 গোলার্ধেরই 40 ডিগ্রি অক্ষরেখার আশেপাশে অবস্থান করে। এটা বক্তব্যটা অশুদ্ধ। এরপর 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। 3 1 বলেছে পশ্চিমা বায়ু ও মেরুবায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাত সৃষ্টির আগে। এটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। 2 বলেছে সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও ড্যাশ ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে। উত্তর হবে রাসায়নিক সার। 3 বলেছে যদি তুমি দেখো মাটি খুঁড়লে পাম্পের সাহায্য ছাড়াই জল মাটির নিচের জলস্তর থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে, তাহলে তুমি অস্ট্রেলিয়ার ড্যাশ সমভূমি অঞ্চলে আছো। উত্তর হবে মধ্যভাগের। 4 বলেছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ। উত্তর হবে ব্যারেন দ্বীপ। 5 বলেছে সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে বলে ড্যাশ। উত্তর হবে সিসমোগ্রাম। এরপর 3 বলেছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে দেখো বলেছে 1 শিলং, এটা হবে ডি বৃষ্টিচ্ছায় অঞ্চল। 2 ভূগর্ভস্থ জলস্তর পরিপূর্ণ না হওয়া, এটা হবে অপশন এফ নগরায়নের ফলে পিচ বা সিমেন্ট দিয়ে মাটিতে সান বাঁধানো। এরপর 3 বলেছে চাঁদোয়া স্তর, এটা হবে 1 নিরক্ষীয় জল আই, এটা হবে আই নিরক্ষীয় জলবায়ু। 4 ভারখা নক্স, এটা হবে জি তুন্দ্রা জলবায়ু। 5 মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা হবে এ প্রতিসারি বা অপসারী পাত সীমান্ত। 6 নিফে, এটা হবে সি কেন্দ্রমণ্ডল। 7 আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, এটা হবে যে বাণিজ্য বায়ু। 8 শ্বেত পাথর, এটা হবে বি রূপান্তরিত চুনাপাথর। 9 ডেকান ট্রাফ, এটা হবে এইচ ব্যাসাল্ট। 10 ভূতাপ শক্তি, এটা হবে ই উষ্ণ প্রসবন। এরপর 4 বলেছে অনধিক 30টি শব্দে উত্তর দাও। 4 1 ভূ অভ্যন্তরে অ্যাস্তনোস্ফিয়ারের অবস্থান কোথায়? উত্তর হবে ভূ অভ্যন্তরে শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের উপরের স্তরটি হল অ্যাস্তেনোস্ফিয়ার। 4 2 শিলামণ্ডলীয় পাত বলতে কি বোঝো? উত্তর হবে ভূবিজ্ঞানীদের মতে ভূত্বক বা শিলামণ্ডল কতকগুলি শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত, এগুলিকে শিলামণ্ডলীয় পাত বলে। 4 3 শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি? উত্তর হবে শিলা প্রধানত 3টি কারণে রূপান্তরিত হয়, যথা 1 অত্যধিক চাপে যেমন সেল থেকে স্লেট পাথর হয়। 2 অত্যধিক তাপে যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট হয়। এবং 3 রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেমন অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট হয়। 4 4 কালবৈশাখীর সময় তুমি কি ধরনের মেঘ দেখতে পাও? উত্তর হবে কিউমুলোনিম্বাস মেঘ দেখতে পাওয়া যায়। 5 বলেছে অনধিক 50টি শব্দে উত্তর দাও। 1 বলেছে একটি চিহ্নিত চিত্রের সাহায্যে নিয়ত বায়ু ও উত্তর গোলার্ধের চাপ বলয়ের অবস্থান দেখাও। তোমরা ভালো করে ছবিটিকে দেখো। এখানে দেখো সমগ্র পৃথিবী জুড়ে 3 প্রকারের নিয়ত বায়ু দেখা যায়। সেগুলি হলো 1 আয়ন বা বাণিজ্য বায়ু, 2 পশ্চিমা বায়ু এবং 3 মেরুবায়ু। এই আয়ন বায়ু প্রবাহিত হয় কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে উত্তর গোলার্ধের 30 ডিগ্রি, উভয় গোলার্ধেরই 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এই বায়ুর 2টি শাখা দেখা যায়,
একটা হলো উত্তর পূর্ব আয়ন বায়ু আর একটা হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আর পশ্চিমা বায়ু প্রবাহিত হয় কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। অর্থাৎ আহ, উভয় গোলার্ধের 30 ডিগ্রি অক্ষাংশ থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। এই বায়ুর প্রধানত দুটি শাখা দেখা যায়, একটি হলো উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু আর একটা হলো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর মেরুবায়ু প্রবাহিত হয় সুমেরু ও কুমেরু উচ্চচাপীয় অঞ্চল থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে। অর্থাৎ উভয় গোলার্ধের 90 ডিগ্রি অক্ষাংশ থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। এই নিয়ত বায়ুপ্রবাহেরও দুটি শাখা দেখা যায়, যথা উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ পূর্ব মেরুবায়ু। আর উত্তর গোলার্ধের বায়ুচাপ বলয়গুলি হলো প্রধানত তিনটে। একটা হলো কর্কটীয় উচ্চচাপ বলয়, যেটা 25 থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। দুই হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, যেটি 65 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। আর 3 নম্বর হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়, যেটি 85 থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এরপর 5.2 বলেছে নিশীথ সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন থাকে। উত্তর হবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যখন 2-3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে, তখন স্থানীয় সময় অনুসারে মধ্যরাতেও আকাশে সূর্য দেখা যায়। এই সময় ওই অঞ্চলে গড় তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। আকাশে একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকলেও তির্যকভাবে সেই আলো এসে পৌঁছানোর জন্য উষ্ণতা বেশি বাড়তে পারে না। তাই এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই আকাশ ঘন কুয়াশাতে ঢাকা থাকে। আর এই সময় গড়ে 20 থেকে 30 সেমির মতো বৃষ্টিপাতও হয়। এরপর 3 বলেছে গঙ্গার জলকে দূষণমুক্ত করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলে তুমি গ্রহণ করবে এমন 3টি ব্যবস্থার একটি তালিকা তৈরি করো। তাহলে উত্তর হবে 1. গঙ্গা নদীর পাশে গড়ে ওঠা শিল্পাঞ্চলগুলির অন্তর্গত শিল্পকেন্দ্রগুলি থেকে সৃষ্ট বর্জ্য জল যাতে সরাসরি গঙ্গা নদীতে না মেশে তার জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2. গঙ্গা নদীর পাশে গড়ে ওঠা শহর ও নগরগুলির পয়ঃপ্রণালীর জল সরাসরি নদীতে না ফেলে সেই জল পরিশোধন করে তা থেকে ক্ষতিকারক জীবাণু ও অন্যান্য দূষিত বস্তু অপসারণ করে তারপর নদীতে জল ফেলতে হবে। আর 3. নদীর জলে মৃতদেহ সৎকার, ধর্মীয় আচার অনুষ্ঠানগুলির পালনের সময় ফেলা ফুল, পাতা, সিঁদুর ইত্যাদি, প্রতিমা বিসর্জন ইত্যাদি সম্পূর্ণরূপে আইন করে বন্ধ করতে হবে। এরপর 5.4 বলেছে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও মারে এবং ডার্লিং নদীর মধ্যে কোনটি মূল নদী আর কোনটি তার উপনদী। উত্তর হবে প্রধান নদীর দৈর্ঘ্য তার উপনদীর তুলনায় সাধারণত বেশি হয়। এক্ষেত্রে মারে নদীটির দৈর্ঘ্য প্রায় 2589 কিলোমিটার। অন্যদিকে ডার্লিং নদীটির দৈর্ঘ্য হলো মাত্র প্রায় 1163 কিলোমিটার। যেহেতু ডার্লিং নদীর তুলনায় মারে নদীর দৈর্ঘ্য বেশি, তাই মারে হলো প্রধান নদী বা মূল নদী এবং ডার্লিং হলো তার উপনদী। এরপর 6 বলেছে অনধিক 80টি শব্দে উত্তর দাও। 6-1 বলেছে দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণের বারান্দা বা জানলাযুক্ত বাড়ি বেশি পছন্দ করেন কেন। উত্তর হবে দক্ষিণবঙ্গে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহের হার সব থেকে বেশি থাকে, তাই দক্ষিণ দিকে বারান্দা থাকলে বাতাস ভালো খেলবে এবং পরিবেশ শীতল থাকবে। আবার শীতকালে উত্তর পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক বাতাস প্রবাহিত হয় এবং ওই দিকে দেওয়াল থাকার জন্য সেই বাতাস বাধাপ্রাপ্ত হবে। তার ফলে সেই বারান্দাতে শীতল বাতাস না খেলার জন্য তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে। এই কারণেই
দক্ষিণবঙ্গের মানুষেরা দক্ষিণের বারান্দা বা জানালাগুলি যুক্ত বাড়িতে কি বেশি পছন্দ করে। এরপর 6.2 বলেছে, উদাহরণ দিয়ে পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমনের পার্থক্য বুঝিয়ে দাও। উত্তর হবে, পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন এই দুটি বিষয়ই পরিবেশের গুণমান হ্রাসের সঙ্গে যুক্ত। তাই অনেক সময় এই দুটি বিষয়কে এক করে দেখা হয়, কিন্তু বিষয় দুটি কিছুটা আলাদা। দূষণ হলো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত হওয়া, আর পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন। প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে। যেমন ভৌমজলে আর্সেনিক মেশলে জল দূষিত হয়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে ভৌমজলের গুণমান হ্রাস পাবে, যার ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট, ভূমিক্ষয় প্রভৃতি সমস্যা ব্যাপকভাবে দেখা দেবে। এরপর 6.3 বলেছে, মারে ডার্লিং অববাহিকার পশুপালন ও পশু নির্ভর শিল্প উৎপাদনে সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। উত্তর হবে, মারে ডার্লিং অববাহিকার পশু নির্ভর ও পশুপালন ভিত্তিক শিল্প উৎপাদন সমৃদ্ধির কারণগুলি হল: 1. বিস্তীর্ণ উর্বর প্লাবন ভূমি ও ডাউন্স তৃণভূমির অবস্থান। 2. নাতিশীতোষ্ণ জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাত। 3. জনসংখ্যার অল্প চাপ। 4. আধুনিক প্রযুক্তিবিদ্যা ও যন্ত্রপাতির প্রয়োগ। 5. পর্যাপ্ত জলের যোগান। 6. উৎপন্ন সামগ্রীগুলির দেশের অভ্যন্তরে এবং বিদেশে প্রবল চাহিদা। আর 6. সরকারের অনুকূল শিল্পনীতি প্রভৃতি। তাহলে এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করা হলো। এভাবে পরবর্তী সেটের উত্তরগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।